আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা নতুন বই ২০২৬-এর পার্ট ৪ পত্র লিখি, ঠিক আছে? আবেদনপত্রের নমুনা। তো এখানে তোমাদের পার্ট ৪-এ ২৪ নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে তোমাদের কীভাবে আ আবেদনপত্র বা চিঠিগুলো লিখতে হয়, ঠিক আছে? এবং একই সাথে তোমাদের হচ্ছে আ অর্থাৎ বিভিন্ন কিছু রয়েছে। অর্থাৎ তোমাদের হচ্ছে আম কিছু ছক রয়েছে, সেগুলো পূরণ করতে হবে আমাদের। তো যাই হোক, এখানে তোমাদের হচ্ছে দেখো একটি আবেদনপত্রের নমুনা এখানে দেওয়া আছে ৫ই মার্চ ২০২৬। তো প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। বিষয় হচ্ছে ছুটির জন্য আবেদন। ঠিক আছে? এই আবেদনপত্রগুলো তোমরা নিশ্চয়ই জানো কীভাবে লিখতে হয়। ঠিক আছে? সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। তো গত ৪ঠা মার্চ ২০২৬ শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। উক্ত অনুপস্থিতির জন্য ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। অতএব আ ১ দিনের ছুটি মঞ্জুর করিতে আপনার মর্জি হয়। আচ্ছা, নিবেদক হচ্ছে এরকম দিতে পারো, তোমার নাম, রোল, ঠিক আছে? রোল নাম্বার, এরপর হচ্ছে স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট, এরকমভাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে ২৫ নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো আবেদনপত্র এখানে বলছে, আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। তো কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এক ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্রে যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। তো আবেদনপত্রে যা যা থাকে, যেমন তারিখ থাকবে, ঠিক না? ঠিক আছে? যেদিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখটা থাকবে। তারপরে কী থাকবে? বরাবরটা থাকবে, তাই না? অর্থাৎ যার কাছে আবেদন করা হয় তার পদবি এবং ঠিকানাটা থাকবে। বিষয় থাকবে, অর্থাৎ কোন কারণে পত্রটি লেখছো সেটা বিষয়টা দিতে হবে। সম্বোধন, তো জনাব লিখে সম্বোধন করতে হবে। বক্তব্য, আবেদন বক্তব্য, মূল কথাটা থাকতে হবে। অনুরোধ থাকতে হবে। বক্তব্য অর্থাৎ মেনে নেওয়ার অনুরোধ। আর নিজের পরিচয়, প্রতিটি যে লিখেছে তার নাম পরিচয় থাকতে হবে। আচ্ছা, অনুশীলনী এখানে দেখো তারিখবাচক শব্দ আমরা এখানে পড়ি। এখানে কী কী দেওয়া আছে? যেমন পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ মানে কি? এই যে পয়লা বৈশাখ, এরকম। ২রা জুন মানে কি? ২রা জুন। ৩রা ফেব্রুয়ারি, ৩রা ফেব্রুয়ারি এভাবে লেখে, ঠিক আছে? চৌঠা আসর, চৌঠা আসর এভাবে লেখে। আচ্ছা, ৫ই মার্চ, ৫ মার্চ। ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি এভাবে লেখে। আচ্ছা। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কি রয়েছে? আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম, ঠিক আছে? তো এই যে বিষয়টি বোঝাচ্ছি তোমাদের কি, যেমন এখানে ২ নাম্বার কি বলছে? প্রথমে আবেদনপত্রের বিভাগের নাম। এটুকু কি মনে হচ্ছে? ২১শে মে ২০২৬, তাই না? এটুকু হচ্ছে তারিখ। ভাগের নাম কি হবে? এটুকু ভাগ, ভাগ করে যদি লিখি, তারিখ বা তারিখ, তারিখ, ঠিক আছে? তো এটুকু হচ্ছে তারিখ। তো যাই হোক, এখানে কী, কী লিখবা সেটা আমি দেখাচ্ছি তোমাদের কী, কী লিখতে হবে এখানে। প্রধান শিক্ষক, অর্থাৎ অর্থাৎ পলাশনগর প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা, ঠিক আছে? বিষয় ছুটির জন্য আবেদন, জনাব। তো এখানে আলাদা, আলাদা যে নামগুলো দেওয়া আছে সেগুলোর নাম কী, কী হবে সেটা হচ্ছে, গ্যাপগুলো কীভাবে লিখবা সেটা দেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথমে থাকবে কি? এটুকুর নাম কি? এটুকু আমরা যেটা একটু দেখলাম, এটুকুর নাম দিবা হচ্ছে তারিখ, ঠিক আছে? আর এখানে কি হবে? বরাবর বা পদবীর ঠিকানা হবে। যেটা এটা মানে কি? এটুকুর মানে হচ্ছে যে এটুকু, ঠিক আছে? বরাবর বা পদবী লিখবে। আর বিষয় ছুটির জন্য আবেদন, এটা কি হবে? শুধু বিষয় হবে। আর জনাব, এটুকু সম্বোধন, এটা আগে আগে জেনেছি আমরা। এটুকু মানে কি? এটুকু মানে হচ্ছে বক্তব্য বা মূল কথা, ঠিক আছে? আচ্ছা, তারপরে অতএব এখানে কি হবে? একদিনের ছুটির মঞ্জুর অনুরোধ করার জন্য বিনীত অনুরোধ করছি। তো এখানে কি হবে? এটা অনুরোধ হবে, ঠিক আছে? আর নিবেদক আশিক সোহান, এখানে হচ্ছে নিজের পরিচয়, ঠিক আছে? আচ্ছা, প্রধান শিক্ষকের কাছে কী, কী কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো নিয়ে আমরা লিখি। কী, কী বিষয় নিয়ে আবেদন করতে পারো? যেমন অগ্রিম ছুটির জন্য আবেদন, কোনো বিশেষ অনুষ্ঠান যেমন বড় বোনের বিয়ে, ঠিক আছে? বা পারিবারিক প্রয়োজনে আগে থেকে ছুটির প্রয়োজন হলে। ২, অসুস্থতার কারণে ছুটির আবেদন, শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে না পারলে সেই দিনগুলোর ছুটি মঞ্জুর করার জন্য। ৩, জরিমানা, মকুফের আবেদন, কোনো কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে দেরি হলে বা ফি জমা দিতে দেরি হলে জরিমানা মকুফ করার জন্য আবেদন, ঠিক আছে? ৪, ছাড়পত্রের জন্য আবেদন, বাবার বদলিজনিত কারণে বা অন্য কোনো স্কুলে ভর্তি হওয়ার প্রয়োজনে ছাড়পত্র মানে টিসি নেওয়ার জন্য আবেদন। ৫, দরিদ্র তহবিল, এরকম আছে। আচ্ছা, এখানে নিচে দেখো আবেদনপত্র লিখি। তো নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের নিচে কীভাবে আবেদনপত্র লিখতে হয় এখানে দেখতে পাচ্ছ। এই নিয়মে লিখতে হবে, ঠিক আছে? এখানে নিয়মগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তোমাকে এই নিয়মেই লিখতে হবে। বরাবর প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নামটা দিবা, তোমার জেলার নাম, ঠিক আছে? নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন, জনাব, এরকমভাবে লিখতে হবে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর চিঠিটা কীভাবে লিখতে হবে? যে এরকমভাবে, এটা হচ্ছে চিঠি, ঠিক আছে? এরকমভাবে হচ্ছে চিঠি লিখতে হয়।